নমস্কার। অনলাইনে কিভাবে QGIS সফটওয়্যারের মাধ্যমে ফিচার্স ডিজিটাইজেশন করতে হয়, অর্থাৎ বিভিন্ন ভেক্টর লেয়ার করা হয় সেটি দেখাবো। আমার এই কাজটি করার জন্য আমার কাছে যে ডিভা জিআইএস থেকে আমি একটি SHP ফাইল প্রথমে ডাউনলোড করে নিয়েছি। এটি আপনারা ডিভা জিআইএস এই সাইটে গিয়ে আপনারা ডাউনলোড করতে পারেন এবং সেখান থেকে আমি .shp ফাইল ওপেন করেছি। আপনারা চাইলে সার্ভে অফ ইন্ডিয়ার থেকেও SHP ফাইল ডাউনলোড করতে পারেন। তো আমার কাছে এখানে একটি কানলা সাবডিভিশনের একটি ম্যাপ SHP ফাইল আছে। তো এরপর আমি যদি বিভিন্ন ফিচার্সকে ডিজিটাইজেশন করতে চাই এই ব্লকের, তো আমাকে প্রথমে যেতে হবে প্লাগইন, ম্যানেজ অ্যান্ড ইনস্টল প্লাগইন। তো কম্পিউটারকে এখানে ইন্টারনেট কানেকশন করিয়ে নেবেন। এরপর আমরা এখানে যে কাজটি করব সেটি হলো যে এখানে লিখব HCMGIS। HCMGIS এই লেখার সাথে সাথেই আপনি অল ট্যাবের মধ্যে এটি পাবেন এবং সার্চ বটমে HCMGIS সার্চ করে HCMGIS থেকে ইনস্টল করিয়ে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে সেই জন্য এখানে রিইনস্টল দেখাচ্ছে। যারা প্রথম করবেন তাদের ইনস্টল প্লাগইন দেখাবে। এরপর ক্লোজ করবেন। করার সাথে সাথে এখানে HCMGIS ট্যাবটি চলে আসবে। তো প্রথমে আমি SHP ফাইলে আমার এলাকাটি খুলে নিয়েছি। এরপর HCMGIS অপশনে যাব এবং এখানে বিভিন্ন ধরনের ম্যাপ আপনারা দেখতে পারেন। গুগল ম্যাপ, গুগল স্যাটেলাইট ম্যাপ। তো এখান থেকে আপনার প্রয়োজনীয় ম্যাপ আপনারা নিতে পারেন। তো আমি প্রথমে গুগল ম্যাপে ক্লিক করলাম। গুগল ম্যাপে ক্লিক করার সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন যে এই গুগল ম্যাপ আমি লেয়ারটিকে নিচে দিলাম, SHP ফাইলের লেয়ারটিকে উপরে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে পেছনে ম্যাপটি খুলে গেছে এবং জুম করলে এটি কিন্তু আরো ডিটেলসে দেখাবে। তো আমার যে ভেক্টর লেয়ার, এটাকে প্রথমে রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব এবং এর যে ট্রান্সপারেন্সি সেটিকে আমি কিন্তু একটু কমিয়ে দেবো। তো সিম্বলজির মধ্যে ওপাসিটি যে অপশন আছে এটিকে আমি একটু কমিয়ে দিয়ে এবং স্যাম্পল ফিল এই কালার স্ট্রোক উইথটাকে একটু বাড়িয়ে দেবো যাতে আমার বর্ডারটাকে ভালোভাবে আইডেন্টিফাই করা যায়। তো স্ট্রোক উইথ আমি একটু বাড়িয়ে দিলাম এবং অ্যাপ্লাই ওকে। তো দেখতে পাচ্ছেন আমার এই ব্লকের যেটা বাড়িয়ে দিয়েছি স্ট্রোক উইথ, তার ফলে আমার কিন্তু এখানে এই কানলা সাবডিভিশনের বিভিন্ন রোড গুলো কিন্তু এবং বিভিন্ন লোকেশন গুলো কিন্তু এখানে ধরা পড়ছে। একটু জুম করবেন যত, তত বেশি কিন্তু আপনাদের কাছে এই লোকেশন গুলো আসবে। তো প্রথমে আমি কি করব, প্রথমে আমি আমার পছন্দ মতো লেয়ার এখান থেকে তুলে নিতে পারি। তো ফার্স্টে আমি যদি শুধু রোড তুলতে চাই তো আমাকে যেতে হবে একটি লেয়ার খুলতে হবে। তো লেয়ার, ক্রিয়েট লেয়ার এবং এরপর নিউ সেভ ফাইল লেয়ার, এখানে ক্লিক করলাম। ফাইল নেম দেব, ফাইল নেম দেব আমি আমি একটি ফোল্ডারের মধ্যে ফাইল নেম দেব রুট। এরপর রুট দেওয়ার পর সেভ এবং জিওমেট্রি টাইপ আমি নেব এখানে লাইন এবং এখানে আমি পয়েন্ট করে রাখলাম রোড ক্লাস, টাইপ অ্যাড টু ফিল লিস্ট, এরপর ওকে। এরপর আমি রোডগুলোকে ডিজিটাইজ করা শুরু করব। প্রথমে আমি যে কাজটা করতে পারি, রোডকে ক্লিক করে টগল এডিটিং অন করব এবং সেখান থেকে আমি রোডের যে লাইন ফিচার সেটিকে ক্লিক করব। করার পর আমি আমার সীমানার মধ্যে যেটুকুনি আছে শুধু কেবলমাত্র সেই রোডগুলোকেই কিন্তু আমি তুলছি। ডিজিটাইজ করে আপনারা আপনাদের পছন্দ মতো রোড কিন্তু তুলতে পারেন। তবে জুম যত করবেন তত কিন্তু রোড লেয়ারে একটু এদিক ওদিক ডিস্টরশন হবে, কারণ জুম যখন ইন থাকে তখন এক ধরনের রোড দেখাবে এবং জুম আউট থাকলে আর এক ধরনের রোডের একটু এদিক ওদিক হবে। তো আমার প্রথমে এটা লিখলাম, এটা হাইওয়ে, তো সেটাই আমি লিখলাম হাইওয়ে এবং স্পেলিং গুলো কিন্তু যেরকম লিখবেন সেম স্পেলিং অন্যগুলোতেও লিখতে হবে যাতে আমি সহজে ক্লাসিফিকেশনটা করতে পারি। এখানে আরো হাইওয়ে আছে, তো আমি সেই হাইওয়ে গুলোকে এখানে লিখছি।
সেগুলোকে ডিজিটাইজ করছি। দেখুন আমার হাইওয়েটা এখানে শেষ, তো এটা আমার 2 নম্বর দিলাম এবং এখানে নাম লিখলাম হাইওয়ে। এইভাবে যত হাইওয়ে আছে তত হাইওয়ে গুলোকে কিন্তু আপনাদের ডিজিটাইজ করে নিতে হবে। তো আমার এখানে আরো হাইওয়ে আছে, আমি চাইলে আরো হাইওয়ে করতে পারি। এরপরে হাইওয়ে থেকে যে রাস্তাগুলো প্রথম বেরিয়েছে, এখানে আরেকটা হাইওয়ে আছে, আমি হাইওয়েটাকেও ডিজিটাইজ করে নিচ্ছি। হাইওয়ে কটা ডিজিটাইজ করার পর চাইলে আপনারা সেকেন্ডারি প্রাইমারি রোড অর্থাৎ হাইওয়ে থেকে যে রাস্তাগুলো নির্গত হয়েছে সেই রাস্তাগুলোকেও আপনারা এখানে ডিজিটাইজ করতে পারেন। বানানটা যেন এখানে যেমন প্রাইমারি রোড লিখলাম, বানানটা যেন প্রত্যেক ক্ষেত্রে সেম থাকে। বানানগুলো যদি সেম থাকে আমাদের কিন্তু ক্লাসিফিকেশন হতে সুবিধা হবে। অর্থাৎ রাস্তার প্রস্থ বা রাস্তার গুরুত্ব বুঝে আপনাদের যদি প্রাইমারি কোনটা সেকেন্ডারি বা কোনটা আরবান ওয়ে কোনটা ভিলেজ ওয়ে যদি আপনাদের জানা থাকে, আপনারা কিন্তু সহজেই এখান থেকে ক্লাসিফিকেশন করে নিতে পারবেন। তো আমি এখানে যেটা করেছিলাম সেই তার উপর বেস করে কিন্তু আমি এই ক্লাসিফিকেশনটা করছি। এগুলো সব প্রাইমারি রোড, সেই জন্য আমি প্রাইমারি রোড হিসাবে কিন্তু এগুলোকে ক্লাসিফিকেশনের মধ্যে আনছি। আপনারা চাইলে আরো অন্যান্য যে রোডগুলো আছে সেগুলোকে নিতে পারবেন এইভাবে। প্রাইমারি প্রাইমারি থেকে যেগুলো লেস ইম্পর্টেন্ট বা অল্প চওড়া সেগুলোকে আপনারা সেকেন্ডারি এবং সেকেন্ডারি থেকে টার্সিয়ারি এইভাবে আপনারা কিন্তু রোডগুলোকে লিখতে পারেন বা ডিজিটাইজ করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে রোডগুলোকে এখান থেকে এইভাবেই কিন্তু ডিজিটাইজ করতে হবে। তো আমি কেবল প্রাইমারি আর সেকেন্ড হাইওয়ে এই দুটোকেই প্রথমে তুলে নিলাম। এরপর আপনাদের যদি কোনো ইম্পর্টেন্ট জায়গা মনে হয় যে আমরা ইম্পর্টেন্ট জায়গা তুলতে চাই, তাহলে কিন্তু আপনারা সেগুলোকেও কিন্তু এখান থেকে তুলতে পারেন। তো আমি প্রথমে প্রাইমারি রোড কটাকে তোলার পর
প্রাইমারি এবং হাইওয়ে যে রোড সেইটাকে তোলার পর আমি কিছু মন্দির এবং স্কুলের লোকেশনকে তুলতে চাই। তো তার জন্য আমাকে নতুন আরেকটা ট্যাব বা আরেকটা লেয়ার আমাকে ওপেন করতে হবে। তো তার জন্য আমি কোথায় যাব? এটি আমার হয়ে গেছে, সেভ করে টগল এডিটিং অফ করলাম। এরপর লেয়ার অপশানে যাব, ক্রিয়েট লেয়ার, নিউ সেভ ফাইল লেয়ার, এবং এটি আমি প্লেস, ইম্পর্টেন্ট প্লেস গুলো তুলবো। তার জন্য আমি কিন্তু এখানে লিখলাম প্লেস এবং এটিকে সেভ করলাম কোনো এক ফোল্ডারের মধ্যে, জিওমেট্রি টাইপ পয়েন্ট নিলাম এবং এখানে লিখলাম প্লেস ক্লাস এই নামে অ্যাড টু ফিল্ড লিস্ট করে এটিকে সেভ করলাম, নতুন একটি প্লেস হয়েছে। এবং এটিকে সিলেক্ট করার পর আমি এখান থেকে যাব টগল এডিটিং, এরপর পয়েন্ট নেব, পয়েন্ট সিম্বল। এরপর এটিকে আমি জুম করে নিচ্ছি। দেখুন এখানে একটা মন্দির আছে, আমি জাস্ট ক্লিক করলাম করে 1 দিলাম এবং এখানে লিখলাম টেম্পল। তো এই ক্ষেত্রেও বানানগুলো কিন্তু সেম হতে হবে। আপনারা যা কিছু নেবেন সেগুলোর যেন টেম্পল বা স্কুল আপনারা যেটাই নেবেন সেটার কিন্তু একই বানান হতে হবে, তবেই কিন্তু আমরা একই ক্লাসে ফেলতে পারবো। তো এইখানে আমি প্রথম একটা নিয়েছি। এরপরে যদি আরো মন্দির থাকে, এখানে একটা মসজিদ আছে, তো সেটাকেও আমরা নিচ্ছি। মসজিদ, মন্দির, মসজিদ এইগুলোকে নিয়ে আমরা একটা লোকেশন করছি। এখানে একটা আশ্রম আছে, তো এটাকে আমরা 3 নম্বর দিয়ে লিখতে পারি আশ্রম। বানানগুলো কিন্তু স্পেলিং গুলো ঠিক রাখতে। এখানে স্কুল আছে, তো এটাকে আমরা লিখছি স্কুল। এখানে একটা টেম্পল আছে, আমরা সেটাকে লিখছি টেম্পল। এখানে একটা স্কুল আছে, আশ্রম। এখানে একটা স্কুল আছে, এখানটায় লিখলাম স্কুল। এখানটা একটা টেম্পল আছে, সেটি লিখলাম। এখানে একটা স্কুল আছে, সেটি লিখলাম। এখানে একটা অফিস আছে, গভর্নমেন্ট অফিস, সেটি লিখলাম অফিস। এইভাবে এখানে ব্যাংক আছে, আমি ব্যাংক লিখতে পারি। এইভাবে আপনারা যেগুলো লিখবেন সেগুলোকে কিন্তু একই বানান লিখে চেষ্টা করবেন। এখানে একটি আশ্রম আছে, এখানে একটি অফিস আছে, স্কুল। এছাড়াও আপনাদের যদি মনে হয় যে কোনো জলভাগ বা আলাদা কোনো পৃথক নদীও আপনারা তুলতে পারেন, সেক্ষেত্রে রিভার বলে আরেকটি লেয়ার করে এর উপরে করবেন, পলিগন লেয়ারও। বা আপনারা যদি মনে করেন যে আমরা এর উপরে কোনো বাগান বা জলাশয় দেখাবো, বা এখানে দেখতে পাচ্ছেন অনেক জায়গায় কিন্তু ছোট ছোট আমরা জলাশয় দেখেছি, তো সেই জলাশয়গুলো কিন্তু আপনারা নতুন করে লেয়ার নিয়ে কিন্তু আপনারা তুলতে পারেন। তো সেক্ষেত্রে কি করব, এখানে আমার একটা জলাশয় যে দেখতে পাচ্ছি, এখানে জলাশয়। তো আমি প্লেসটাকে আপাতত সেভ করে টগল এডিটিং বন্ধ করে আবার লেয়ারে যাব, ক্রিয়েট লেয়ার, নিউ সেভ ফাইল লেয়ার, এবং এখানে ফাইল নেম দেব ওয়াটার বডি, ওয়াটার বডি, এবং এটিকে সেভ করলাম এবং এখানে আবার পলিগন সেট করলাম এবং এখানে নাম দিলাম ওয়াটার বডি। এরপর এটিকে অ্যাড টু ফিল্ড লিস্ট, ওকে, এবং এটিকে আবার ওপেন করে অ্যাড
পলিগন লেয়ার, এর উপরে কিন্তু আমরা পলিগন তুলতে পারি, দেখতে পাচ্ছেন। তো এটা একটা পলিগন হলো 1 নম্বর, এখানে লিখলাম ওয়াটার বডি। তো এইটা একটা ওয়াটার বডি হিসাবে সেভ করলাম। এরকম যত ওয়াটার বডি পাবেন আপনারা চাইলে কিন্তু পৃথক পৃথক ভাবে এগুলোকে আরো তুলতে পারেন। ওয়াটার বডি এইভাবে আপনারা পৃথক পৃথক ভাবে, এখানে যেমন একটি লেক আছে, আমি চাইলে লেকটাকেও কিন্তু ডিজিটাইজ করতে পারি। তো এখানে 3 নম্বর লিখলাম লেক। এইভাবে পার্শ্ববর্তী এখানে একটা লেক আছে, অর্থাৎ অক্সবো লেক, তার একটা পার্ট আছে। তা আমি এইটাকে কিন্তু তুলে নিচ্ছি। আমার এখানে যেহেতু পুরো এরিয়া লাগছে না, এরিয়ার মধ্যে ঠিক যতটুকু অংশ আছে আমি কেবল ততটুকু অংশকেই ডিজিটাইজ করছি। এখানে একটা রিভারের পার্ট আছে, তো আমরা এটা একটা রিভারের একটা পার্ট, আমরা রিভারটাকেও কিন্তু এখান থেকে তুলতে পারেন। রিভার লিখে দিতে হবে সেক্ষেত্রে। তো আমি এখানে যাচ্ছি না, রিভারটাকে আমি আপাতত অ্যাভয়েড করছি, কারণ রিভারটা পুরোটা যেহেতু এর মধ্যে নেই। এছাড়া যদি আরো কিছু ওয়াটার বডি আপনারা দেখতে পান এই সমগ্র অঞ্চলে, আপনারা সেটি তুলতে পারেন। দেখুন এখানে আরো রিভার আছে, এগুলোকে আপনারা লাইন লেয়ারের মাধ্যমে, এই যে সরু সরু নদীগুলো আছে, লাইন লেয়ারের মাধ্যমে কিন্তু এটাকে আপনারা তুলতে পারেন। আমি এটিকে আপাতত অফ করলাম। অনেক কটা ফিচার্স আমরা তুলেছি, এরপর আমরা এটার ক্লাস করব। প্রথমে আমি ওয়াটার বডি যেগুলো আছে, যেটা ইন্ডিয়া, যেটা আমি প্রথম এসএসভি ফাইল খুলেছিলাম, এবার আমি সেটির যে অপাসিটিটাকে আমি এবার 100% করে দিলাম এবং কালার এটাকে লাইট ব্রাউনে অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। এবং গুগল ম্যাপটাকে আমি আপাতত ডিসিলেক্ট করে রাখছি। এরপর ওয়াটার বডি, এটিকে রাইট ক্লিক, প্রপার্টিজ, এবং ওয়াটার বডির কালার যেহেতু নীল হয়, তো সেই জন্য আমি এটিকে স্কাই ব্লু কালারে বা ডিপ ব্লু কালারে এটিকে অ্যাপ্লাই, ওকে করে দিই। তো দেখতে পাচ্ছেন এখানে এগুলো কিন্তু চলে এসেছে, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর আমি প্লেসকে আমি যাব প্রপার্টিজে। ঠিক একইভাবে এখানে প্লেসকে আমি বিভিন্ন ক্লাসে ভাগ করব, তার জন্য সিঙ্গেল সিম্বলের বদলে লিখব ক্যাটেগোরাইজড। সিঙ্গেল সিম্বলকে ক্যাটেগোরাইজ সিলেক্ট করব। ভ্যালু আমি ওই প্লেস ক্লাস এই নামে সেভ করেছিলাম, এটিকে ক্লিক করে ক্লাসিফাই করব। এখানে একটা এক্সট্রা থাকে, এটিকে আমি ডিসিলেক্ট করে মাইনাস। দেখুন এখানে স্কুল, টেম্পল, ব্যাংক, আশ্রম প্রত্যেকটা আলাদা আলাদা এসছে। তো আমি এখানে যেটা করতে পারি, যেগুলো আলাদা আলাদা, প্রত্যেকটার আলাদা আলাদা সিম্বল আমি এখানে বসিয়ে দিলাম। আশ্রমের এক ধরনের, ব্যাংকের এখানে কিন্তু আপনারা প্রচুর সিম্বল পাবেন, আপনারা আপনাদের পছন্দ মতো সিম্বল কিন্তু এখান থেকে আপনারা নিতে পারেন। তো আমি এখানে ব্যাংকের এক ধরনের সিম্বল কিন্তু এখান থেকে চয়েস করে দিচ্ছি এবং ওকে। এরপর মসজিদ, এর জন্য এক ধরনের সিম্বল আছে, তো আপনারা এখান থেকে সিম্বল নিতে পারেন অথবা নিজেরা সিম্বলকে এক্সপোর্ট করিয়ে নিতে পারেন, তো সেটা আপনাদের ব্যাপার। অফিসের এক ধরনের সিম্বল দিলাম। এছাড়াও স্কুলগুলোর জন্য, স্কুলের যদি কোনো সিম্বল আপনারা দেখতে পান দিতে পারেন, তো আমি এটি দিয়ে রাখি। এরপর টেম্পলের একটা সিম্বল আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। ওকে, এরপর অ্যাপ্লাই, ওকে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেইগুলো সব চলে এসেছে এবং তার কিন্তু এখানে লিজেন্ড হয়ে গেছে। রোডের ক্ষেত্রে আমরা আবার ঠিক একইভাবে রোডকে রাইট ক্লিক করে প্রপার্টিজে যাব এবং সেখানে রোডকেও আমরা সিম্বলের বদলে ক্যাটেগরাইজ করব। ভ্যালু আমি রোড ক্লাস করেছিলাম, সেটিকে সিলেক্ট করলাম, এরপর ক্লাসিফাই। তো দেখতে পাচ্ছেন এখানে যতই আমি অনেক রোড তুলি না কেন, দুটো ক্লাসে ভাগ করেছে, যেহেতু স্পেলিং ঠিক ছিল। তো হাই ওকে সিলেক্ট করব এবং রোডের যে কালার, সেই কালারটা কিন্তু আমি এখানে দিয়ে দেবো। এরপর উইথ সেটা একটু বাড়িয়ে দিলাম, এটা আমি 1.46 করে ওকে করলাম। আর যেটা প্রাইমারি রোড, সেটিকেও সেম কালার রাখলাম, অর্থাৎ যে লালের ভেরিয়েশন
এরপর আমি কি করব, এটাকে ওটা 1.46 নিয়েছিলাম, এটাকে আমি 0.86 এ ওকে করলাম, অ্যাপ্লাই, ওকে। তো দেখতে পাচ্ছেন রোড গুলো কিন্তু এখানে আপন ভাবেই কিন্তু চলে এসেছে। এর এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটি হলো যে এটিকে আমাদের পেজ লেআউট করে ল্যাট লং দিয়ে স্কেল দিয়ে এটিকে সেভ করতে হবে এবং লিজেন্ড তৈরি করতে হবে, তাহলে কিন্তু কাজটি কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবেই ফিচার ডিজিটাইজেশন করা হয়। এক্ষেত্রে আপনি আপনার পছন্দ মতো লেয়ার তৈরি করতে পারেন পেছনে গুগল ম্যাপ খুলে। যদি শুধু স্কুল দেখাবো মনে করেন, তা শুধু স্কুল, যদি শুধু রোড নেটওয়ার্ক দেখাবো মনে করেন, তাহলে কেবলমাত্র রাস্তাগুলোই তুলতে পারেন। তো এইভাবে যে কোনো একটা অঞ্চলকে আমরা সহজেই চিহ্নিত করতে পারি। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে নতুন আরেকটি প্র্যাকটিক্যাল নিয়ে আপনাদের দেখাবো। ধন্যবাদ।